হাজার হাজার সাহাবীরা কি মিছিল করবেন? বিজয় মিছিল করবেন। ঠিক সেই সময় আল্লাহ তাআলা এই সূরা নসর, কি সূরা? সূরা নসর নাজিল করলেন। যেই মাত্র সূরা নসর নাজিল হয়েছে, এমন সময় আল্লাহর নবী কাবা ঘর থেকে উত্তর দিকে সবচাইতে বড় গোরস্থান, যারা হজ করেছেন, এখানে কোন হাজী সাহেব আছেন? হাজী সাহেব আছেন? কাবা শরীফ থেকে মাত্র 1 কিলোমিটার উত্তর দিকে সবচাইতে বড় গোরস্থান, যে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। গোরস্থানের নাম কি? দুইটা গোরস্থানের নামের আগে জান্নাত আছে, একটা হলো জান্নাতুল বাকি আর একটা হলো জান্নাতুল মাওয়া। আপনারা বলেন তো, গোরস্থান কি কোনোদিন জান্নাত হয়? গোরস্থান তো গোরস্থান, গোরস্থান কেমনে জান্নাত হলো? আল্লাহ রাসূল নিজেই এই দুইটা গোরস্থানের নাম জান্নাত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? গোরস্থানের সাথে জান্নাতের একটা সম্পর্ক আছে না নাই? মরার সাথে জান্নাতের একটা সম্পর্ক আছে না নাই? আপনারা যারা জান্নাত চান, যারা সবসময় বলে আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা, আয় আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, আল্লাহ বলে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম, এখন তুমি জান্নাতে যাও। আপনারা যারা জান্নাত চান, আল্লাহ যদি বলে জান্নাত দিয়ে দিলাম, তাহলে কেমনে যাবেন? বলেন, জান্নাতে যদি যাবার চান, আপনারা বলেন তো মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? গোটা বাংলাদেশ আপনি খুঁজে খুঁজে জান্নাত পাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। তা আমরা যারা জান্নাত চাই, তাহলে জান্নাতে যাওয়ার আগে কি চাই? মরতে চাই। সবাই বলবেন, এই যুবকেরা সবাই বলো, তোমরা খালি মরবার চাও না, দেখেই তো আজকে এরকম হয়েছে। সিনা টান করে হাঁটতেছে, এ করতেছে, সে করতেছে, আজান দিলে ঘাড় কাট করে চলে যায়। দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, অথচ আল্লাহ দাদাকে পেনশন দিয়ে দিছে, তুমি নামাজ না পড়লেও জান্নাতে যাবা। কিন্তু তুমি নাতি, তোমাকে নামাজ পড়তে হবে। কারণ হাসরের ময়দানে কোনো শৈশবকাল বুড়াকালের হিসাব আমি আল্লাহ নেওয়ার ঠেকা পড়িনি। বহু লোকের হিসাব নেওয়া লাগবে ওখানে। বুড়াকাল আর শৈশবকালের হিসাব ওখানে শুধু বলবে তোমার যৌবনের হিসাব দিয়া জান্নাতে যাও। আজকে যৌবনকালে ফিল্ডিং মারতেছে, আর বুড়া বয়সে নামাজ ধরবা, তোমার একটা নামাজ আল্লাহর কবুল হবে না। কারণ যৌবনকালে নামাজ ধরতে হবে। এই জন্য ইসলামের নিয়ম হলো 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে মেরিয়া পিঠে ওকে নামাজ ধরাও। ধরে কোন ঠিক কিনা? একটা বাবা জান্নাতে যাবে না যদি তার ছেলেরা নামাজ না পড়ে। আপনি মনে করছেন আমি বাপ নামাজ পড়ি, বেটা যা করে তাই করুক, কতই সোজা। আল্লাহ কোরআনে বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। ধরে কোন ঠিক? আল্লাহ রাসূল জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন। আপনি বলেন, নবী যদি গোরস্থানের মধ্যে ঢোকে, তখন সাহাবীরা কি বিজয় মিছিল করবে? নবী গোরস্থানের মধ্যে ঢুকছে আর সাহাবীরা বিজয় মিছিল করবে? সাহাবীদের জন্য তখন আল্লাহর আইন কি? মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের নবী যেটা করবে তোমাদেরকে সেইটাই করতে হবে। তাহলে নবী গোরস্থানের মধ্যে ঢুকলেন। এখন 10,000 সাহাবী কোথায় ঢুকছে? সবাই জবান করে বলেন, কোথায় ঢুকছে? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের দিনে আমরা আনন্দ মিছিল করব, অথচ আনন্দ মিছিল করতে না দিয়া আমাদেরকে নিয়ে আপনি গোরস্থানের মধ্যে কেন ঢুকলেন? আল্লাহ রাসূল বলে, কোন মানুষের জীবনের আনন্দকে যদি মাটি করতে চাও, তাহলে গোরস্থানের দিকে একবার তাকাও। আপনাদের এলাকায় গোরস্থান আছে? আপনি গেছেন কোনোদিন? গেছেন? তাকাছেন? যেখানে আমার দাদা ছিল রে, আমার চাইতে শক্তি বেশি ছিল। আমার বাবা এই গোরস্থানে আছে,
আমার চাইতে শক্তি বেশি ছিল, এলাকার সবচাইতে ধনী মানুষটা আজকে গোরস্থানে আছে, আমার কি আছে? একবার কি আপনারা চিন্তা করছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল একটা কবরের পাশে গেলেন। জান্নাতুল মাওয়ার মধ্যে লক্ষ লক্ষ কবর, কিন্তু নবী একটা কবরের কাছে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কবরের পাশে দাঁড়ালেন এই কবরটা হলো কার কবর? আল্লাহ রাসূল বললেন, এই কবরটা হলো এমন একজন মহিয়সী নারীর কবর, যে মানুষটা দুনিয়াতে সবচাইতে কবরকে বেশি স্মরণ করত। আল্লাহ রাসূল বললেন, এই কবরটা এমন একজন মহিয়সী নারীর কবর, যেই মানুষটা কবরকে সবচাইতে বেশি স্মরণ করত। তো নবী যখন মক্কায় ছিলেন তখন নবীর সাহাবী ছিল 320 জন। জোরে বলেন কয়জন? আজকে মক্কা বিজয়ের দিনে নবীর সাথে আছে কতজন? 10,000। তাহলে 10,000-এর মধ্যে 320 জন বাদ দেন, তাহলে কত হাজার? তারা কিছুই জানে না। তারা চিল্লাই বললেন, হুজুর, ওই মহিয়সী নারীটা কে, আপনি কি একটু বলবেন না? আল্লাহর নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? রাসূল বলেন, এই কবরটা হলো আমার দরদের বিবি খাদিজার কবর। আল্লাহ রাসূল বললেন, এই কবরটা হলো আমার দরদের বিবি খাদিজার কবর। সমস্ত সাহাবী বললেন, হুজুর এই খাদিজা কে? আমরা তো তার সম্পর্কে জানি না। আল্লাহ রাসূল বললেন, উনি হলেন আমার মহিয়সী দরদের বিবি। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো যে কোনো সময় মৃত্যুবরণ করবে। সবচাইতে বড় আমল হচ্ছে যে কোনো সময় মৃত্যুবরণ করবে। আপনারা বলেন তো, যে কোনো সময় মৃত্যুবরণ করবে, এই বিশ্বাসটা যার কলিজায় আছে, সে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে? যখন বাদ দিবে? বাদ দিবে না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি ফজরের নামাজ পড়েছো, জোহরের নামাজ পড়বা কিনা এই গ্যারান্টি তোমার জীবনের জন্য নাই। তুমি যখন যে নামাজ পড়বা মনে করবা এটাই আমার জীবনের শেষ নামাজ। আজকে মসজিদে গিয়া ইমাম সাহেব নামাজে ভুল করলেন, ভুল করলো না? আজকে এশার নামাজে ভুল করলো না? করছে কি করে নাই? আপনারা এশা নামাজ পড়েননি 2-4 জন মসজিদে? এই মসজিদে ইমাম সাহেব কি করছিল, কি ভুল করছে? হ্যাঁ, 3 রাকাতে বসে গেছে। 3 রাকাতে যখন বসেছে তখন আপনারা কি করছেন? বসেছিলেন না লোকমা দিয়েছেন? আচ্ছা, লোকমা দিলেন কেন? ইমাম সাহেব কি আপনাদের চাইতে কম জ্ঞানী? এই কথা কন, কম জ্ঞানী তো বেশি জ্ঞানী। বেশি জ্ঞানী না হলে তাকে কি সামনে দিছেন? তো সামনের মানুষ এতদিন 4 রাকাতে সব পড়াছে, আজকে 3 রাকাতে বসলে অসুবিধা কি? হ্যাঁ, এই এতদিন 4 রাকাত পড়াছে, আজকে যদি 3 রাকাতে বসে সমস্যা কি? আজকে মসজিদের ইমাম হলো আপনাদের নেতা, তিনি 3 রাকাতে বসা মাত্রই আপনার লোকমা দিলেন। আপনাদের চেয়ারম্যানও তো আপনাদের নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? তো ইনি যদি এরকম ভুল করে আপনার লোকমা দিবেন? কেন দেন না? আজকে মসজিদের ইমামকে লোকমা দেওয়ার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ ভালো আছে, স্বৈরাচারী কোনো ইমাম নাই, ইচ্ছা মতো কোনো নামাজ নাই, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ চলতেছে। কারণ এখনো বাংলার মুসল্লি ইমাম ভুল করলে লোকমা দেয়, কিন্তু সমাজের নেতারা ভুল করলে যদি লোকমা দিত তাহলে গোটা সমাজ মসজিদের মতো সুন্দর হতো। জোরে বলেন ঠিক? কিন্তু না, আমরা খালি মসজিদে পারি, বাহিরে পারি না। সবচাইতে বড় বিপদ কি জানেন? মরা বিপদ না, এই দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে। একদিনে তেলের দাম 40 টাকা বাড়ছে, তারপরেও জনগণ কথা কয় না। এটাই হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দরদের বিবি খাদিজা সম্পর্কে আমরা একটু জানতে চাই।
আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, একদিন গভীর রাত্রে আমি নবী ঘুমিয়েছিলাম। সমস্ত সাহাবীরা জানতে চায়, আপনারা জানতে চান না? যখন জানতে চান না, সাহাবীরা জানতে চায়। রাসূল বললেন, গভীর রাত্রে আমি যখন ঘুমিয়েছিলাম, হঠাৎ আমি ঘুম থেকে চেতন পেলাম। চেতন পাওয়ার কারণ হলো আমার এই ডান হাতখানা খাদিজা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আমি রাসূল চমকে গিয়ে বললাম, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, অথচ আপনি কেন কাঁদতেছেন? এ কথার দ্বারা বোঝা গেল দুনিয়ার সবাই ঘুম পাড়ে, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, কিন্তু আসমানে যারা আছে তারা ঘুম পারে না। ধরে কোন আসমানে যারা আছে তারা ঘুম। আচ্ছা, আপনি যখন ঘুমান, আপনার দুই কাঁধের যে দুটো ফেরেশতা আছে এরা কি ঘুমায়? এই জন্য যখন আপনি বলবেন না ঘুমের সময়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এরকম দোয়া পড়ে পড়ে যদি আপনি ঘুমায় যান, আপনি ঘুমায় গেলে সারা রাত এই দুই ফেরেশতা আপনি ঘুমের সময় যে দোয়াগুলো পড়ছেন সে দোয়াগুলো আপনার নামে আদায় করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কিন্তু ঘুমায় গেছেন, কিন্তু ওই ফেরেশতারা ঘুমায়নি, বরং আপনার পক্ষ থেকে তারা তাসবিহ পড়তেছে। এই জন্য হাসরের ময়দানে যখন আল্লাহ আপনাকে সওয়াব দিবে, আপনি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এত সওয়াব তো আমি করি নাই। আল্লাহ কয়, তুই ঘুমের সময় যে দোয়া পড়ছিলি, তুরই নামে ফেরেশতারা সারা রাত এই দোয়া আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা ঘুমের সময় দোয়া কয়ে ঘুমাবেন না গান কয়ে ঘুমাবেন? এই যুবকেরা তো এখন মোবাইলে গান, কানের মধ্যে হেডফোন দিয়ে তারপরে ঘুমায় যায়। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি নবী কোনোদিন ঘুমাই না। কথাটার মধ্যে গুরুত্ব আছে না নাই? আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। দেখবেন বাড়ির সব মানুষ ঘুমায়, কিন্তু বাড়ির যিনি মেয়ে মানুষ তিনি কিন্তু ঘুমাই না। আপনি তো খাওয়া দাওয়া করে থালি পানি টেনে থুয়ে টেবিল অপরিষ্কার করে থুয়ে আপনি এসে ঘুমায় গেলেন, কিন্তু আপনার বউ কি ঘুমায়? হাঁড়ি ফেললো সব ঠিকঠাক করে তারপরে ঘুমায় না। তো খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলে, হুজুর, দুনিয়াতে যখন কোনো পুরুষ মানুষ বিয়ে করে, বিয়ে করার পরে ওই পুরুষের হাতে তার বউকে তুলে দেওয়া হয়। আপনারা যারা বিয়ে করছেন, আপনাদের হাতে আপনাদের বউকে তুলে দিছে? শ্বশুর তুলে দিছে। শ্বশুর যদি মারা যায়, শাশুড়ি তুলে দিছে, দেয় না? আজ থেকে আমার এই মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। খাদিজা বলে, রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত নারীকে স্বামীর হাতে তুলে দেওয়া হয়, কিন্তু আপনার যখন আমার সঙ্গে বিয়ে হলো তখন আমার হাতটা আপনার হাতে কেউ তুলে দেয় নাই, বরং আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, মা, আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। শিশুকালে মইরা গেছে মা। এই গানটা গাইলে গুনাহ হবে না বাজান? এই সাদা কালা গান তো যুবকেরা বহু গাইছে। একেবারে যুবকেরা সাদা সাদা কালা কালা হয়নি গান? গানের সুর নাই, কিছু নাই, আর সেই গান গোটা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল। আর এই গানটা দেখেন তো কত দামি গান। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আমার নবীর মা কখন মারা গেছে? 6 বছর বয়সে। আর নবী যখন মায়ের পেটে ছিল তখন বাবা মারা গেছে। এই জন্য সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ কোরআনে সূরা দোহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি আল্লাহ এতিম হিসাবে বরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ।
খাদিজা বলে, রাসূলুল্লাহ, যেদিন আপনার চাচা আবু তালেব আপনাকে আমার হাতে উঠায় দিছে, সেদিন থেকে আমার দায়িত্ব হলো আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। হুজুর, আজকে আপনি ঘুমায় গেছেন। খাদিজা বলতেছে আল্লাহর নবীকে, আজকে আপনি ঘুমায় গেছেন, আমিও ঘুমানোর জন্য দোয়া পড়তেছিলাম। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা, এই যে বললেন আল্লাহুম্মা বিইসমিকা, তারপরে কি আমুতু, তারপরে কি না না, এই যে বিইসমিকার পরে কি, এই শব্দটা খেয়াল করবেন। আপনারা তো খালি আরবি দেব, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু মানে কি? একবার যদি আপনারা বিশ্বাস করেন এই আমুতু শব্দ, যে আল্লাহ আমি ঘুমের মধ্যে যাচ্ছি, তুমি যদি চেতন না করো, আমার কোনো ক্ষমতা নাই যে আমি চেতন হব। ভালোই তো ঘুম আসেন রাত্রে, যদি চেতন আল্লাহ না করে। মশা নিয়ে ঘুম আসে, মশা, আগামীকাল এই কাম করা লাগবে রে, তাড়াতাড়ি ঘুম নাই। অনেক মায়েরা ছেলেমেলে কি কয়, বাবা ফজরে তোমার লেখাপড়া আছে, তাড়াতাড়ি ঘুমাও। একটা মা বলে না ফজরে তোমার নামাজ আছে, নামাজের কথা কয় না, লেখাপড়ার কথা কয়। এই জন্য এখনকার ছেলেরা সব নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা মুসলমানের বলা উচিত, তাড়াতাড়ি ঘুমাও, ফজরে তোমার নামাজ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যদি আপনার বাবাকে, ছেলেকে এইরকম বলেন, তাড়াতাড়ি ঘুমা, ফজরে তোর নামাজ পড়া লাগবে, ফজরে জামাতে যাওয়া লাগবে, এরকম করে আপনারা ঘুমাতে পারবেন ছেলেকে? কি গরম ওয়াজ, এর সাইডে বলে গরম ওয়াজ আছে। যারা মরবি না তার উঠে যাক, অসুবিধা কি? যাক, বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে না কিনা, যাক, অসুবিধা। একটু মনোযোগ দিয়ে শোনেন, ফজরের নামাজের জন্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে ঘুমানোর সময় কি নিয়ত করে লাগবে? ঘুম থেকে চেতন পেয়ে আল্লাহ তোমার নামাজ যেন আদায় করতে পারি, এরকম নিয়তে ঘুম পড়ার দরকার আছে না নাই? খাদিজাতুল কুবরা বলে, আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, অন্ধকার কবর তখন আমার সামনে এসে হাজির। আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে, এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, কবরের ঘরে কত বছর? 50,000 বছর তাকে থাকতে হবে। যেই ঘরে জানলা নাই, যেই ঘরে দরজা নাই, যেই ঘরে আলো নাই, যেই ঘরে বাতি নাই, সঙ্গী নাই, সাথী নাই, সেই ঘরে 50,000 বছর আমি কেমনে থাকবো? হুজুর, এই চিন্তা করে আমার চোখে ঘুম ধরে না, আমি আপনার হাতটা ধরে কান্না করতেছি। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বলতে, যে খাদিজা, ঈমান গ্রহণ করার পর একটু মনোযোগ দেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাসূল যে কথাটা কইছে, আপনারা খেয়াল করে শুনছেন? কি বলল? যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করেছেন, কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? ঈমানের পরে সম্পর্ক করতে হবে কার সাথে? না দুনিয়ার সাথে। এই মাত্র আসরের নামাজ পড়ছে, এখন আসর পড়ে জমির ধান দেখবার গেছে, যায় না? এরকম কি কোন যায় না? জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। এখনই কিন্তু আসর নামাজ পড়ে গেছে, মাথার টুপি আসে। তখন লোকটা চারিদিকে এরকম দেখতেছে,
যে আশেপাশে কেউ নাই, কেউ নাই। আস্তে করে বসে এই 2 হাত দিয়ে জমির আল কেটে দিছে। আল কাটে দিয়ে ওই হাত ধসে ধুয়ে আবার চারিদিকে তাকে বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি রে। আপনারা বলেন তো, কেউ দেখেনি, দেখছে? তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক কার সাথে? চারিদিকে না আল্লাহর সাথে? আজকে আমাদের সম্পর্ক কিসের সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চান, যে কোরআনের মাহফিল আইছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এদিক সেদিক মন দিলে শয়তান আপনার ভিতরে ঢুকবে আর বলবে আসল কথা শুনিস না। কারণ আসল কথা যখনই বলা হবে তখনই শয়তান ধোঁকা দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী 3 বার নাউজুবিল্লাহ বললেন। খাদিজা চমকে গিয়া বলে, রাসূলুল্লাহ, আপনার কাছে যদি কিছু চাই আপনি 3 বার নাউজুবিল্লাহ বললেন কেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কারো কাছে চাওয়া যাবে না। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? নবীর কাছে চাওয়া যাবে? আমি প্রথম 11 সালে যখন হজ করতে গেলাম, আমাদের একটা নিয়ম বাংলাদেশে আছে, আমরা কবরের পাশে গিয়ে এরকম হাত বাড়াই না। কারণ বাড়াই কিনা? দোয়া করি না? দোয়া করি না ভাইজান? আমার এই কবরে বাপ আছে, মা আছে, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাত বানাও। আমি ঠিক রাসূলের রওজার পাশে গিয়ে এরকম হাত তুলছি 11 সালে। তো মদিনার পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে ঠাসি মারতেছে, মামনু কুল্লু হারাম, মামনু। ওদের একটাই কথা, মামনু কুল্লু হারাম। আমি চমকে গেলাম ফেরে। ওই পুলিশ বলতেছে যে রাসূলের কাছে হাত তোলা জায়েজ নাই, হাত যদি তোলো কাবার মালিকের দিকে তোলো। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমাদের বাংলাদেশে মাজারে গিয়ে, পীরের দরবারে গিয়ে অনেক মানুষ হাত তোলে, জোরে কোন কথা ঠিক কিনা? আর মদিনায় রাসূলের রওজা মোবারকে হাত তোলার কোনো সুযোগ নাই। আমি বললাম, মাওলানা তুই যত বড়ই বক্তা হ, মদিনার পুলিশের ঈমান তোর চাইতে ভালো, তোর চাইতে মদিনার পুলিশের ঈমান ভালো। আমি কইলাম, আরে বাংলাদেশে হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করে খাই, অথচ মদিনা দেশে ধরা খেলাম যাত্রার কাছে হাত তোলা জায়েজ না। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা বলি ইয়াকা নাবুদু, পড়েন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার কাছে? যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বললাম, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই সূরা ফাতিহা কোরআনের মধ্যে রয়েছে, নাম হলো উম্মুল কোরআন। আপনি বলেন তো, নামাজের মধ্যে সূরা ফাতিহার দরকার আছে না নাই? এই সূরা ফাতিহা কেমন ভাবে তেলাওয়াত করা লাগবে? সূরা ফাতিহাকে বলা হয় সবচাইতে বড় মোনাজাত, সবচাইতে বড় মোনাজাত। আপনি যত মোনাজাত করেন তার চাইতে ভালো মোনাজাত হলো সূরা ফাতিহা। এখন আমরা সেই নামাজের মধ্যে এরকম হাত বান্ধে মোনাজাত করতেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, পড়ি কি পড়ি না? তো একজন মুসল্লি এত জোরে পড়ছে, দলিন আলহামদুলিল্লাহ দলিন। তো এখন এই 2 কান্দের ফেরেশতা কলম খাড়া করে আছে। তো আল্লাহ কয়, খেরে ফেরেশতা লেখা বাদ দা করিস কি? আল্লাহ সূরা ফাতিহার নামে যে কি কইলো আমরা তো বুঝবার পারলাম না, লেখবো কি? অথচ আপনি জানেন, আপনি যখন কবরে যাবেন, শোনেন, আপনি যখন কবরে যাব, মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, আপনি বলা লাগবে না, আপনাকে আল্লাহ রব বলতে হবে না। আপনি যে নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, এই সূরা ফাতিহা তখন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে।
সূরা ফাতিহা বলবে মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি প্রতি রাকাতে নিয়তের পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছে, সেই ব্যক্তিকে আবার রব সম্পর্কে প্রশ্ন করিস কেন? ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে সূরা ফাতিহা যে গরম হয়ে গেছে। আল্লাহ কয় 1 নম্বর বাদ দে, যার মধ্যে সূরা ফাতিহা আছে তাকে রবের কোনো প্রশ্ন করার দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কেবলমাত্র একমাত্র চাইতে হবে কার কাছে? কিন্তু খাদিজা কার কাছে চাচ্ছে? আল্লাহ নবীকে বলতেছে রাসূলুল্লাহ আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? রাসূল 3 বার বললেন নাউযুবিল্লাহ। খাদিজা বলে রাসূলুল্লাহ আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, মারাত্মক কথা, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে কেমনে চাবো? আপনারা বলেন তো আল্লাহ দিবার পারে না এমন কথা বলা যাবে? আপনার বুঝে শোনা কর বলা যাবে? তাহলে কেউ যদি বিয়ে না বসে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বলে আল্লাহ আমাকে একটা সন্তান দাও, বলা যাবে? এখনই বলতেছেন কেউ যদি বিয়ে না বসে আল্লাহর কাছে সন্তান চাই, চাওয়াটা হলো তার জন্য কবিরা গুনাহ। হয়তো বলবেন হুজুর আল্লাহ কি দিবার পারবে না? আল্লাহ একজনও দিছিল, দিয়াই আল্লাহ যে বিপদে পড়ছে। আপনারা বলেন তো বাপ ছাড়া সন্তান কার পেটে দিছিল? মরিয়মের পেটে দিছিল। মরিয়ম যখন সন্তান প্রসব করলো তখন দুনিয়ার সমস্ত লোক মরিয়মের খালু জাকারিয়া নবীকে ধরলো যে তুই খালু হয়ে অকাম করলি। আপনি বলেন তো খালু অকাম করছে? কিন্তু খালু যে দেখাশোনা করতো এই জন্য দুনিয়ার সব মানুষ জাকারিয়া আলাইহিস সালামকে দোষ দিল। জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য সবাই আক্রমণ করলো। জাকারিয়া নবী দৌড়ায় আল্লাহ কাম করলে তুমি আর পিটন খামো আমি। তখন আল্লাহ বলল জাকারিয়া একজনকেই শুধু বাপ ছাড়া সন্তান দিয়েছি, আদমকে আমি বাপ মা ছাড়া তৈরি করেছি, আর ঈসাকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠালাম। কিয়ামত পর্যন্ত আর কোন সন্তান বাবা ছাড়া জন্ম নেবে না। তাহলে বোঝা গেল এখন এই দোয়া করা জায়েজ না হারাম? যেরকম জায়েজ না হারাম? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে। আল্লাহ রাসূল বলে আল্লাহ দিবার পারে না এমন কথা বলা যাবে না। খাদিজা বলতেছে হুজুর আপনার যা আছে তা তো আল্লাহর নাই, তাহলে আল্লাহর কাছে চাবো কেমনে? আল্লাহ নবী চমকে বলেন আমার এমন কি আছে যেটা আল্লাহর নাই? খাদিজা বলতেছে আপনার বাপ আছে, আল্লাহর বাপ নাই। আপনার মা আছে, আল্লাহর মা নাই। আপনার মৃত্যু আছে কিন্তু আমার আল্লাহর মৃত্যু নাই। তার মানে কি বোঝা গেল? আমাদের যা আছে আল্লাহর তা, জোরে কোন আমাদের যা আছে আল্লাহর তা নাই। কারণ আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলেছেন, সকলে পড়েন, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি বলবো? মাইকের সাউন্ড ক্লিয়ার করো। তাহলে একবার পড়লে কয় পারা? এর জোরে কোন কয় পারার সওয়াব? সওয়াব আপনি পাবেন না? আচ্ছা কেন এত সওয়াব? এই সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব কেন পাওয়া যাবে? কি হয়েছে বাবা? এত আগেলে মুখের থেকে কথা কওয়া যাবে? তাই পিছনের লোকেরা কি কথা শুনতে পাচ্ছেন না? মনে হয় একটু সমস্যা হচ্ছে। এই ছেলে ফেলে তোমরা ঘোরাঘুরি করো কেন? বসো, সবাই বসো। ঘোরাঘুরি করা ঠিক না বাজান, এখনকার ছেলেরা বোঝেন না। 5টা ছেলে যদি একত্র হয়, 5 জন, দেখবেন ওদের কোনো আর গল্প নাই। আগে কিন্তু অনেক গল্প করতো, তোর বাবা কি করে, মা কি করে। এখন আর কোনো গল্প নাই। 5 জন 5টা মোবাইল নিয়ে খালি সবসময় এই
এমনকি শোনেন, বাবার হাতে এক মোবাইল, মায়ের হাতে এক মোবাইল, মাঝখানে ছোট বাচ্চা কান্দে, ওর হাতে একটা দিয়ে দিচ্ছে। মানে এখনকার ছেলেগুলো ঠিক এইরকম নেটের যুগের ছেলে হয়ে গেছে। হ্যাঁ বাবা, যারা বসো, সবাই বসো। আজকের ইন্নালিল্লাহর উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ দিয়ে শোনো। মা খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আমি আপনার কাছে সর্বসাকল্যে তিনটা জিনিস চাই। জোরে কোন কয়টা? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, কারণ একটা মা যদি ভালো হয়, পেটের বাচ্চা ভালো হবে। ঠিক কিনা বলেন? বর্তমানে বাংলাদেশে একটা কলেজ আছে, মহিলা কলেজ, নাম হলো ইডিএন কলেজ। জোরেগন কি কলেজ? আজকে মোবাইলে বিবৃতি মেয়ে, আমি 12-13 সালের ছাত্রী, কিন্তু এখন পর্যন্ত ছাত্র টিকায় রাখছি। আমার ছোট ভাই বোনেরা বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, অথচ আমি বিয়েই বসিনি। এই মেয়েটা বুঝাইলো, ইডেন কলেজের যারা ছাত্রী হবে তাদের বিয়ে বসা লাগবে না, তারা এমনি তারা স্বামীর সুখ পায়। নাউজুবিল্লাহ কবেন না, নাউজুবিল্লাহ কবেন না। মানে তাদের বৈধ স্বামী নাই। আপনারা বলেন তো, ওই সকল মেয়েরা যখন মা হবে, ওদের পেটের ভিতর থেকে যে মালটা বাড়াবে, সে মালগুলো কি হবে? এই জন্য আমার মা বোনেরা যারা ডিজিটাল পর্দার মাধ্যমে আলোচনা শুনতেছেন, তাদেরকে বলি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এমন একটা মহিলার কথা বলতেছি যার নাম হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়াতে 10 জন পুরুষ জান্নাতের সার্টিফিকেট পাইছে। জোরে গণ কয়জন? 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবার রাসূল বললেন, এই দুনিয়াতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, এরকম পুরুষের মধ্যে 10 জনের নম্বর আছে। তাহলে নারীদের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম কি আপনি নাম বলবেন না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। মা খাদিজা এত খুশি হয়ে গেছে যে নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি খাদিজা। এইটা শোনার পরে খুব খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল রসিকতা পছন্দ করতেন। আল্লাহ রাসূল কিন্তু যখন বিবির কাছে থাকতেন তখন নবী হিসাবে থাকতেন না, স্বামী হিসাবে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মা আয়েশা বলছেন যে আমরা এমন একজন স্বামী পেয়েছি যিনি আল্লাহর নবী। আমি মিষ্টি কদু কুটতেছিলাম, কিন্তু কদুটা বড় হওয়ার কারণে আমি কাটতে পারতেছি না। রাসূল তখন এসে বলে, আয়েশা তুমি পারবা না, আমি কেটে দিই। তখন আমি বললাম, আপনি যে আল্লাহর নবী। আল্লাহ রাসূল বলেন, আমি শুধু নবী না, আমি হলাম তোমার স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের স্বামীরা বউকে বলে জুতা পরিষ্কার করে দাও, আর আমাদের নবী বউকে বলে তুমি আরাম করো, আমি পানি নিয়ে আসতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কোনো সময় বিবির কাছে নবী না, রসিকতা করে খাদিজাকে বললেন, খাদিজা, আপনি যদি 1 নম্বর জান্নাতি হন, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? আপনি কারো নাম কি পছন্দ করেন? আপনি 1 নম্বর জান্নাতি, 2 নম্বর জান্নাতি হলো হযরত ওমর। পুরুষের মধ্যে 2 নম্বর কে? তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাত দেয়। তো আল্লাহ রাসূল চমকে উঠে বললেন যে আপনাকে তো আল্লাহ 4টা মেয়ে দিছে। জোরে কোন কয়টা? 4টা মেয়ে দিছে। জয়নাব আছে, কুলসুম আছে, রোকেয়া আছে। আপনি অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি 2 নম্বর জান্নাত ফাতেমার জন্য কেন কামনা করতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি বাবা হতে পারেন, কিন্তু সন্তান সম্পর্কে আমার চাইতে বেশি জানেন না। কারণ সন্তান কোনটা কেমন এটা বাবা জানে না, এটা জানে হলো তার মা। আমি জানি আমার ফাতেমা সাধারণ কোনো মেয়ে নয়, তাকে যেন আল্লাহ 2 নম্বর জান্নাতে ঘোষণা করে। এই মাইকলা ভাইকে বলতেছে, বাবা ওয়াজ শেষ, আর বেশি সময় চলবে না, আর তুমি ডিস্টার্ব করো না। এই তোমরা আবার কি শুরু করলে এই টাইমে? যা হচ্ছে শোনা যাচ্ছে তো, এই চঞ্চল করলে তার কিছু বুঝতে পারবে না। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? তো
তো জোরে দিলে তো চনচনি করবি রে বাবা, পাওয়ার কম, বোঝেন নাই, মাইকের পাওয়ার কম, বা যত হরণ লাগাছে এইটা অত হরণ টানতে পারতেছে না, যার কারণে চনচন করতেছে। সেটা বোঝা লাগবে তো, খালি ভলন দিলি কাম হবে? কি বলতেছিলাম? না না না, ফাতেমার কথা বলতেছিলাম যে আল্লাহ আপনাকে, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাত দে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়। আপনি তো 2 নম্বর কল্পনা করতেছেন, কিন্তু আপনার ফাতেমা তো জান্নাতি নয়। যেই বলছে জান্নাতি নয়, খাদিজা বলে, রাসূলুল্লাহ তাহলে আমার ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু খাদিজা, আপনাদের কি মনে হয় খাদিজা সুবহানাল্লাহ বলছে? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমারটা আল্লাহ ফাতেমাকে দেখ আর ফাতেমারটা আমাকে দেখ, আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ফাতেমা তো আপনারই মেয়ে, অসুবিধা কি? খাদিজা বলতে, হুজুর আপনি বুঝবেন না, মেয়েরা কোনোদিন কারো নিচে থাকতে চায় না, মেয়েদের চরিত্র হলো সবসময় ওপর থাকা। আমাদের বাংলাদেশের যে 2টা মেয়ে, একটা হলো প্রধানমন্ত্রী আর একটা হলো সাবেক প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে মরে যাচ্ছে, তার বর্তমান প্রধানমন্ত্রী তাকে বিদেশে চিকিৎসাতে যাওয়ার পারমিশন দিচ্ছে না। জোরে কথা ঠিক কি? কারণ কি? এটা যদি একটা পুরুষ মানুষ হতো তাহলে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী যাওয়ার অনুমতি দিত, কিন্তু মহিলা যে তুই ভালো হয়ে আবার ভোটর ডানাবো, আমার জায়গা তুই নিব, আমি বাঁচা থাকতে তোর আর এই চেয়ার পাওয়ার অধিকার নাই, খালি হিংসা। জোরে কোন কথা ঠিক কি? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দেখ আর ফাতেমাকে আল্লাহ 1 নম্বর জান্নাতি দেখ। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি শুধু বন্টনকারী, আমি দেনেওয়ালা নই, দেনেওয়ালা হলো আমার আল্লাহ। আমি শুধু সাগীদার। আপনাদের এলাকায় কি কয়? যারা বাঁটে তাদেরকে আপনারা কি কন? যারা বাঁটে দেয় না, 10 জন লোক খায়, 1 জন লোক বাঁটে না, সে বাঁটনেওয়ালাকে আপনারা কি কন? বন্টনকারী কন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি হলাম বন্টনকারী, আর দেওয়ার মালিক কে? আল্লাহ যেমন ঘোষণা করেছেন সেই ঘোষণাটুকুই আমি শুনাই দিলাম। খাদিজা বলে, রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি, এরপরেও আমি 1 নম্বর জান্নাতি, আর আমার পেটের মেয়ে খাতুনে জান্নাত কেন হলো আপনার কাছে জানতে চাই। রাসূল বললেন, মাত্র 2 কারণ। জোরে কোন কয় কারণ? 1 নম্বর কারণ, খাদিজা আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি বলেন তো কত বছর বয়স আপনি ঈমান গ্রহণ করেছেন? 1 নম্বর কারণ হলো, খাদিজা আপনি কত বছর বয়স ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। আল্লাহ রাসূল বললেন, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনি হিসাব করে দেখেন, আপনি 55 বছর কুফরি হালে কাটাইছেন, আর আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা 1 নম্বরে আপনি হেরে গেলেন। 2 নম্বর কারণ হলো, আপনি বলেন তো আপনার মুখের চেহারা কত পুরুষ মানুষ দেখেছে, আপনার ঢপ, আপনার গায়ের রং, আপনার হাত, আপনার পা, দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে। খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণ আমি ছিলাম। আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা করার কারণে
হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। এই পুরুষের আমার চোখ দেখেছে, মুখ দেখেছে, আমার গায়ের রং পর্যন্ত তারা দেখেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে, বহু পুরুষ আপনাকে দেখেছে। এখন বলেন তো, আপনার মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ চিনে, দুনিয়ার কত পুরুষ তারে দেখেছে? খাদিজা বলে, পর্দানিশী আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, শুধু পর্দার ভিতরে ফাতেমা জন্ম নেয় নাই, পর্দার ভিতরেই ফাতেমা বড় হচ্ছে। শুনে নাও খাদিজা, তুমি আমি যখন থাকবো না, এ ফাতেমা পর্দার ভিতরে এই দুনিয়া থেকে বিদায় নেবে। আবার আল্লাহ তাআলা ফাতেমার পর্দার কারণে ফাতেমার কবরকেও পর্দা করে দিবে। খাদিজা বলতেছে, বুঝতে পেরেছি, শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার যে মায়েরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, মা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদের আমলের জন্য আল্লাহ মাত্র 4টি দিয়েছে, নামাজ, রোজা, সতীত্বের হেফাজত আর স্বামীর খেদমত। সতীত্বের হেফাজত পর্দা করা হলো নারীদের 1 নম্বর আমল। নারীদের পর্দা যদি না থাকে, অন্য কোনো আমল আল্লাহ কবুল করবে না। আমার মায়েদের জন্য একটু সামান্য ওয়াজ করলাম, আপনার কি বিরক্ত হলেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা, কি 3টা জিনিস তুমি চাও? খাদিজা বললেন, 1 নম্বর হলো, আমি যখন মরে যাব, মরে যাওয়ার পর আপনার ওই কাপড়টা আমার কাফনের কাপড় হিসাবে দিবেন। নবী সোমকে বলেন, কোন কাপড়? আল্লাহ রাসূল বললেন, কোন কাপড় তোমাকে কাফনের কাপড় হিসাবে দেব? খাদিজা বললেন, হুজুর, যে কাপড় পরা অবস্থায় আল্লাহ তাআলা প্রথম কোরআনের আয়াত আপনার উপর নাজিল করেছে, যেই পোশাক পরা অবস্থায় কোরআনের প্রথম আয়াত, সর্বপ্রথম যে আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, নবী যখন গারে হীরার মধ্যে ছিলেন, তখন আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত নবীর উপরে নাজিল করেছে। ইকরা, পড়েন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সর্বসাকুল্যে 5টা আয়াত প্রথম নাজিল হওয়ার পরে রাসূল কিন্তু আর গারে হীরার মধ্যে ছিলেন না। নবী নিচে এসে খাদিজাকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। নবীর গোটা গা ঘামতেছিল। খাদিজা নবীর জুব্বাখানা খুলে একটা তাকের উপরে রেখে দিল। আল্লাহ রাসূল ওই জুব্বার কোনোদিন পরে নাই, ওইটা যত্ন করে রাইখা দিয়েছে। সেদিন থেকে খাদিজার বড় লোভ, ওই জুব্বাটা যদি আমাকে কাফনের কাপড় হিসাবে দেওয়া হয়, তাহলে কবরের মাটির কোনো আযাব আমার দেহ স্পর্শ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর চাহিদা হলো, আমি মরে যাওয়ার পর ওই জুব্বাটা কাফনের কাপড় পরায়া আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা আপনি কবরের ঘরে নামায়া দিবে। যেই 2টা পবিত্র হাত স্বয়ং আল্লাহর সঙ্গে মোলাকাত করেছে, সুবহানাল্লাহ। এই যে আমরা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, রবি যখন মিরাজে যায়, তখন স্বয়ং আল্লাহর সঙ্গে নবীর হাত, আল্লাহর নবীর হাতের উপরে আমার আল্লাহর হাত, জোরে গান সুবহানাল্লাহ। সেই 2টা পবিত্র হাত দিয়া আমার দেহ খানা কবরের ঘরে নামায় দিবেন। হুজুর, আমার 3 নম্বর চাহিদা হলো, কবরে মাটি দেওয়ার পর সবাই চলে আসবে। আল্লাহ রাসূল বলেন, কবরে মাটি দেওয়ার পর তোমরা তাড়াতাড়ি কবর ছাড়বে না, অন্তত কিছু সময় তোমরা কবরের পাশে থেকো। কবরওয়ালা বড় একা হয়ে যায়, কিন্তু আমরা তাড়াতাড়ি কবর ছেড়ে চলে আসি। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার যখন 40 ধাপ কবর ছেড়ে আসবেন, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠাবে। জোরে বলেন, কয়টা? ফেরেশতা পাঠায়া আল্লাহ জিজ্ঞাসা করিবে। সবাই বলেন, ফেরেশতা পাঠায়া আল্লাহ জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? গানটা কি হারাম?
গানটা কি নাজায়েজ? তাহলে সবাই বলেন ফেরেশতা পাঠায়া আল্লাহ জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। হুজুর মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না। আমার পক্ষ থেকে এই 3টা প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, আমি খাদিজা কবরের চিন্তায় আর কোনোদিন কানবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কম। আপনাদের কাছে জানতে চাই, মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে আপনি বলেন তো এখন আমি কি বললাম না, মনোযোগ দিয়ে যদি শোনেন। আর মনে করেন হুজুর কয়ে যাচ্ছে আমরা শুনে যাচ্ছি, এখানে কিন্তু আল্লাহ রাসূল একটা মারাত্মক কথা বলেছেন যে আমার আগে যদি আপনার মৃত্যু হয়। আচ্ছা, রাসূল এ কথা কেন বললেন যে আমার আগে যদি আপনার মৃত্যু হয়? এই কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহ রাসূল। আর আমাদের মধ্যে অনেকে আছে এত সালের আগে আমাকে নামাই কে, সেখানে এরকম নাই। ভাষণ দিতে আমি বহুদিন শুনছি, ও হুজুরেরা অ্যাঙ্গেলে ফ্যাঙ্গেলে বাস করেন, এত সালের আগে আমাকে নামাইকে। রাত 9টার সময় 5 তালার ঘরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এই কয়ে 9টার সময় পড়ে তামানে কম্বল দিয়ে শুয়ে পড়ছে। কয়টার সময়? 9টার সময় কয় আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। জোরে কোন কি কম্প? উনি যখন কইছিল আমাক নামাইকে, ভূমিকম্প মানে বিল্ডিং একটু কাঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওই লুঙ্গি পর্যন্ত পরার সময় হয়নি। এখন আপনারা বলেন তুমি কি হয়ে নামছে? তাহলে যে 9টার সময় করলো আমাক নামাইকে, রাত 3টার সময় ন্যাংটা করে কে নামাছে? এই জন্য আমাদের বিশ্বাস করতে হবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক আমরা না, ক্ষমতার মালিক কে? আমি কখনোই বলতে পারি না হামাক নামাইকে। আল্লাহ কয় সময় লাগবে না, ন্যাংটা করে নামাবো। জোরে কোন কথা? ন্যাংটা করে। এমনি তো নামবি না, ন্যাংটা করে নামবি। 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল। আল্লাহ রাসূল পর্যন্ত বলতেছে আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা বোঝা গেল রাসূলও জানে না কে কখন মরবে। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় খাদিজার 4টা মেয়ে ছিল। ধরে কোন কয় মেয়ে? মা খাদিজার পেট থেকে 4টা মেয়ে ছিল। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে খাদিজাকে 7টা সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। সর্বসাকুল্যে নবীর সন্তান কয়টা? 7টা না, সর্বসাকুল্যে 8টা। 8টা, হ্যাঁ, 4টা ছেলে 4টা মেয়ে। তো 7টা দিছে মা খাদিজার পেট থেকে। দেখেন নবী 25 বছরের যুবক বিয়ে করলেন 40 বছরের মেয়েকে, আর এই 40 বছরের মেয়েকে বিয়ে করে তারই পেটক থেকে হলো 7টা। তার মধ্যে 4টা হলো মেয়ে, ফাতেমা, রোকেয়া, কুলসুমা আর জয়নব। আর 3টা হলো ছেলে, তৈয়ব, তাহের আর কাসেম। তৈয়ব, তাহের আর কাসেম। আর ইব্রাহিম নামে নবীর আর একটা ছেলে ছিল, সেটা হলো মারিয়া কিপ্তিয়া, নবীর একটা বউ। তারই পেট থেকে এই ইব্রাহিম ছেলেটা হয়েছে।
কিন্তু নবীর ছেলেগুলো তো আগেই মারা গেছে। 4টা ছেলে ছিল। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেয় 4টা মেয়ে ছিল। ওই মেয়েদের মধ্যে কান্না শুরু হয়ে গেল। মা যদি মারা যায় মেয়েরা কানবে কম না বেশি? আল্লাহ রাসূল তাকায় দেখে 3টা মেয়ে বিনয় কি করে কানতেছে। বিনয় কি করে কান্না বোঝেন আপনারা? এই যে কয়েকদিন আগে মরিয়ম মান্নান, এরে ফেসবুক পার্টিরা, মরিয়ম মান্নান কতি তো তোমাকে জানা দরকার। এসে দেখে ভিতর গ্রামে মাহফিল, তো আপনারা শহর হলে খালি মরিয়ম মান্নান কলি গতকাল ওর মা বার আছে, ওই যাদের নামে কেস করছিল তারপর সব ধরে লেগেছে। ওর একটা মেয়ে মানুষের লাশ বাড়াছিল, এটাই আমার মা, এটাই আমার মা, এটাই আমার মা। আসলে ওর মাও বাড়াস ফরিদপুর থেকে, ফরিদপুর থেকে ওর মা বাড়াছে। হাই রে, মেয়ে মানুষ অভিনয় জানে ভাই। ওই এমন কান্দা কানছে, 18 কোটি বাংলার মানুষ ওর কান্দা দেখে কানছে। এই কান্দার নাম হলো বিনয় কি কান্দা। আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মায় আমি পাবো বলে দাও না রে, আমার মা রে মইরা গেছে রে। কান্দে না? কান্দে না? আর বাপ বলে কান্দে না? আমার এলাকার মেয়ে কানতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমার দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। মানে মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট এখন কে দিবি? তখন বড় ভাই যা বলতেছে, আব্বা যখন দিবার চাইছিল আমি তো খাট দিব রে, আর কান্দিস না। তখন সাইড এসে বলে, বুড়া মানুষ তো মরবি, মানে খাট পাশে। এরকম মেয়ে আছে না নাই? জোরকার আছে না নাই? আল্লাহ রাসূল তাকায় দেখে জয়নাব, কুলসুম আর রোকেয়া, এই 3টা মেয়ে বিনয় কি করে কাঁদতেছে, তাদের কান্নার সাউন্ড আসতেছে। কিন্তু তাকায় দেখে ফাতেমা কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে। রাসূল তাকায় দেখে ফাতেমা কাঁদতেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। জোরে কোন কি নাই? কোনো শব্দ নাই, 2 চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল 4টা মেয়ের ভিতরে ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা যখন নবীর কাছে, আল্লাহ রাসূল বললেন, মা তোমার মা ওসিয়ত করেছে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে গোসল করাতে হবে, আর এই গোসলটা কেবলমাত্র তোমাকেই করাতে হবে। এটা তোমার মা ওসিয়ত করেছে যে আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমা যেন আমাকে গোসল করায়। তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে কাফনের কাপড় তোমাকেই পরাতে হবে, অন্য কোনো মেয়ে কাফনের কাপড় পরান চলবে না। তুমি ফাতেমা তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মৃত্যুর আগে যদি মৃত্যু ব্যক্তি ওসিয়ত করে, সে ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? আপনি যদি ওসিয়ত করেন যে আমি মরে গেলে আমার কবর কোনো বেনামাজি খুঁড়বে না, আপনি ওসিয়ত করবেন যে আমি নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি সামনে কাতারে, আমি মরে গেলে আমার কবর যেন কোনো বেনামাজি না করে। এরকম ওসিয়ত করছেন আপনারা? করেননি তো, তাহলে মরে দেখেন ওরা বিড়ি ধরে নিয়ে যায়, কবরের মধ্যে এমন বিড়ি খাওয়া খাবি যে একটা ফেরেশতা গোরস্থান থাকবি না। এমনও হতে পারে বিড়ির পাশা কবরের মধ্যে পড়ে আছে, ওটা সহ কবরত হচ্ছে। মুনকির নাকির কবরের মধ্যে নাক ধরে ঢুকছে, নাক ধরে বিড়ির গন্ধ হচ্ছে, ফেরেশতা দুর্গন্ধ সহ্য করতে পারে না। তো প্রশ্ন করার আগে ঘাট ধরে তুলিস, ওঠ তুই লাভ দৌড়া কে ভাই, তোরা কে? আমরা ফেরেশতা। তো প্রশ্ন না করে আমার উপর খারাপ ব্যবহার করছে, এই তোর কবর খুললো কে শালা, এই তোর কবর খুলছে কে? তুই মুসলমান হয়ে কবরে আলি, আর তোর কবর একজন বেনামাজি বিড়িখোর খুললো। দুনিয়ার একটা বাড়ি বানাতে তুই ভালো মিস্ত্রি খোঁজ করিস যে আমি 3 তলা একটা বাড়ি বানাবো, কোন মিস্ত্রি আমার বাড়ি বানালে বাড়ি টিকসই হবে। যে বাড়িতে থাকতে পারবি না সেই বাড়ি বানালে তুই ভালো মিস্ত্রি দিয়া, আর যে কবরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর তোর বেনামাজি খুললো কেন? কথা কন না কেন?
ওসিয়ত করছে, ওসিয়ত করবেন আমি মরে গেলে আমার লাশটা যেন মুয়াজ্জিন সাহেব গোসল করায় দেয়। মুয়াজ্জিন হাসরের ময়দানে তার মাথা সবচেয়ে উপরে থাকবে। নবী বলেছেন আমার আফসোস হবে মুয়াজ্জিনের মাথা দেখে, কারণ নবীদের চাইতেও মুয়াজ্জিনের মাথা অনেক উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দেয় প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিনকে একটা টুপি পরায় দিবে, যে টুপির আলো পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি হবে। এই জন্য যাকে তাকে না, মুয়াজ্জিনকে বলবেন ভাই 10,000 টাকা তো দিয়ে গেলাম হাদিয়া, মরে গেলে তুই গোসল করে দিস, আর যদি আমার আগে তুই মরিস মা। তাও তো আপনি নিয়ত করে ওসিয়ত করলেন একটা ভালো মানুষকে। আপনি মসজিদের ইমামকে বলবেন, আপনার 14 গোষ্ঠীর মতো মৌলবি নাই, ইমামকে বলবেন বাবা আমার জানাজার নামাজটা পড়াস। নামাজিদের বলবেন আমার কবরটা খনন করো। এইরকম ওসিয়ত করা ইসলামে জায়েজ আছে। যে ওসিয়তটা করেছে মা খাদিজাতুল কুবরা, আল্লাহ রাসূল বললেন ফাতেমা এখন তোমার মাকে গোসল করাতে হবে, তুমি নিজেই তোমার মাকে গোসল করাও। ফাতেমা নিজেই মাকে গোসল করালেন, সুবহানাল্লাহ বলেন। গোসল করানোর পরে বললেন বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। কাফনের কাপড়টি আপনি জোগাড় করেছেন। আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে ওই জুব্বাখানা, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ, সেই জুব্বাখানা ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই জুব্বা তোমার মাকে কাফনের কাপড় হিসেবে পরায় দাও। ফাতেমা জুব্বা হাতে নিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলে ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলতেছে বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল। আমি সব সময় মায়ের কাছে থাকার কারণে মায়ের জীবনের বহু গল্প শুনেছি। একদিন মা আমাকে বলল ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো? তো ফাতেমা চমকে গিয়ে বলে মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলেন? মানে এরকম কথায় কথায় এসে গেছে, যেরকম আল্লাহ কোরআনে বলেছে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন যারা কাবাঘর ধ্বংস করতে এসেছিল? তা আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ হস্তি বাহিনী যখন কাবাঘর ধ্বংস করতে এসেছিল তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ রাসূল বলতেছে তখন তো আপনার জন্মই হয়নি। সোনাল্লাহ কন না কেন? আল্লাহ তখন বলতেছে আপনার তো তখন জন্মই হয়নি। দেখেন নবীর জন্ম হয়নি, সেই নবীকে আল্লাহ বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ যদি বলতে পারে তো খাদিজা বলতে পারে না? তো খাদিজা গল্পে গল্পে বলতেছে মা আমার বিয়ার খবর তুমি জানো? ফাতেমা বলে মা আপনার যখন বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে তোমার তো জন্মই হয় নাই। ফাতেমা নাছড়বান্দি হয়ে বললেন মা অবশ্যই আপনার বিয়ের মধ্যে রহস্য আছে। ফাতেমা বললেন রহস্যটা একটু বলেন মা। খাদিজা বলতেছে রহস্য হলো তোমার বাবার সঙ্গে যখন বিয়ে হয়েছিল আমার, তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালির চাকরি করতো। কিসের চাকরি? যেই কইছে রাখালের চাকরি, সঙ্গে সঙ্গে ফাতেমা গরম হয়ে বলতেছে মা খবরদার এমন কথা আপনি বলবেন না। আমার বাবা হলেন বিশ্ব নবী। ধরে কোন কি নবী? বিশ্ব নবী, দোজাহানের শ্রেষ্ঠ নবীকে আপনি রাখাল বলতে পারেন না। খাদিজা বলতেছে ফাতেমা সত্য কথা যদি শুনতে চাও তোমার বাবা তখন আমার বাড়িতে রাখালি করতো। ফাতেমা বলে বাবা তাহলে আমার বাবার সঙ্গে আপনার বিয়ে হলো কেমনে? খাদিজা বলতেছে তোমার বাবাকে আমি এমন কিছু পেয়েছি যেটার কারণে তোমার বাবার সঙ্গে আমি বিবাহ বসেছি। ফাতেমা কান্দে আর বলে বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা যদি আপনাকে রাখাল থেকে স্বামী বানায় তাহলে সেই মা এখন কবরে যাচ্ছে, তার জন্য কি মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই? আপনি নতুন কাপড় না কিনে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আমার মায়ের জন্য কি নতুন কোনো কাপড়ের ব্যবস্থা হবে না? আল্লাহ রাসূল বলে ফাতেমা যে জুব্বা তোমাকে কাফনের কাপড় হিসাবে দিচ্ছি মা, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে? বাড়ে। এইবারে বাংলাদেশে মোটামুটি একটু দাম দেখা গেল। আজকে দেখলাম যে
এই যে তাকরিম একটা ছেলে বিশ্বের 111টা দেশকে পরাজিত করে কোরআন তেলাওয়াতে পুরস্কার পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। এর আগে ও যে মেয়েরা কয়েকদিন আগে ফুটবল চ্যাম্পিয়ন হয়ে গেল না, মেয়েরা যখন বিমানবন্দরে নামলে হাফ প্যান্ট কিনতে, যখন কি প্যান্ট, ও বাবারে, মেয়েরা হাফ প্যান্ট করা কি জায়েজ না হারাম? এখন জায়েজ না হারাম? শায়েখ আহমদুল্লাহ শুধু বলেছে যে মহিলারা হাফ প্যান্ট পরে খেলা হারাম। এই কথা বলার কারণ নিজুম মজুমদার একজন নাস্তিক শায়েখ আহমদুল্লাহকে যা তাই বলা শুরু করছে। আলেমরা নাকি এই দেশ কিছু দিবার পারে না। আরে আলেমরা কি দিছে দেখো, তোমরা যতবার যাও একটা কাপ নিয়ে আসা পারো না, চা খাওয়ার কাপ আনা পারো না। আর আলেমদের মধ্য থেকে কোরআন তেলাওয়াত প্রতি বছর সোনার মেডেল নিয়ে আসতেছে। তোর এখন কথা ঠিক কিনা? কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম। দেখেন সোয়াবিনের তেল গত বছর 86 টাকা ছিল, এবার কিন্তু 200 টাকা। তোরে কোন কত টাকা? গত বছর যে গোস্ত ছিল 450, এবার লাগছে 650। আপনি ডাল কিনেন, তেল কিনেন, যেটা কিনতে যান প্রত্যেকটা জিনিসের দাম কম না বেশি? কিন্তু গত বছর আপনাদের মসজিদের মুয়াজ্জিনের যে বেতন ছিল, এবছর মনে হয় তার ডবল হলো। গত বছর আপনাদের ইমামের যে বেতন ছিল, এই বছর কি ডবল হচ্ছে? তার মানে কি বোঝা গেল? দুনিয়ার সাথে যেগুলার সম্পর্ক সেইগুলার দাম বাড়তেছে, আর আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক তাদের কোনোই দাম বাড়তেছে না। মসজিদের উন্নয়ন বলতে কি বুঝতেছেন? মসজিদের কমিটিরা বসে থেকে মিটিং করতেছে, ভাই আমাদের মসজিদে তো ভুল করে আমরা দেশি টাইলস লাগাছি রে, এই টাইলস তুলে চায়না টাইলস লাগানো লাগবে। তখন আর একজন বলতেছে খালি টাইলস না, এবার মসজিদে 6টা এসি লাগানো লাগবে। আমাকে টাকা তো কম নাই, 20 লাখ টাকা আছে মসজিদের আয়। ইমাম সাহেব বলতেছে, ভাই মসজিদের 20 লাখ টাকা আয় আছে, কিন্তু আমার যে 3 মাসের বেতন বাকি। তোমরা খালি মসজিদে সুন্দর করতেছে, টাইলস লাগাচ্ছে, এসি লাগাচ্ছে, কিন্তু আমার খবর কি? তখন সব পছন্দ করে, না হলে আমরা অন্য ইমাম দেখবো, না হলে আমরা অন্য ইমাম দেখবো। বাংলা মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়, ছেলের ইংরেজি মাস্টারকে মাস গেলে 3000 দেয়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন পড়ায়। একই ছেলের মাস্টার 3 দেয়, দুটার বেতন প্রতি মাসে ক্লিয়ার, আর তাই কোরআন পড়ায় 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত 1 টাকাও নেই। 3 মাস পরে ছেলে বলতেছে, আব্বা আমি নিজে নিজেই কোরআন পড়বার পারি। তখন বাপ বলতেছে, ওরে আমার হুজুরের কথা মনেই নেই রে, 3 মাস পড়াতে ছেলেকে কোরআন আমার মনেই নেই। 3 মাস পরে হুজুরের সালাম দেখায়, হুজুর কত কষ্ট করে আমার ছেলেকে আপনি কোরআন পড়াচ্ছেন হুজুর, আরে কত কষ্ট করছেন হুজুর। বাংলা ইংরেজির মাস্টার এত কষ্ট করেনি, কিন্তু আপনি এত কষ্ট করে আমার ছেলের হাতে কোরআন দিয়েছেন হুজুর। আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে বেতন নেওয়া জায়েজ নেই। তুমি কোন শয়তানের কাছ থেকে শুনছে যে কোরআন শিক্ষা দিয়ে বেতন নেওয়া জায়েজ নেই? 3 মাস পরে হুজুর বলতেছে যে আমি শুনেছি কোরআন শিক্ষা দিয়ে বেতন নেওয়া জায়েজ নেই, তবে আমার বউ বলে হুজুর ঠকায়ও না, ঠিক আছে চকচকা 500 টাকার লোট হুজুর, দেখেন পুরাতন না চকচকা 500 টাকার লোট হাতের মধ্যে দিয়ে কয়, হুজুর হুজুর আমার বাপ মা মারা গেছে, একটু দোয়া করেন হুজুর। ঠিক আছে বাবা, টাকা পকেট এটি লয় হুজুর, হুন্ডার পাশে পড়েন, এই সামান্য দূরে বাপ মার কবর আছে, হুন্ডাত করে কবরের কাছে নিয়ে গেছে। হুজুর দেখতেছে যে বাবারে 3 মাস ধরে পড়ালাম, বেতন দিল 500, তাও বাপ মায়ের দোয়াও করে নিবে, এটি কি দোয়া হবে? তো আরবিতে যা দোয়া আছে আরবিতে দোয়া করতেছে, আরবিতে যত গড় দোয়া আছে না নাই, ধরে কেন গড় দোয়া আছে, গড় দোয়া করতেছে, ওই না বোঝে খালি আমিন আমিন করতেছে। হুজুর মনে মনে কয়, আল্লাহ এই 2টা শয়তান শুয়ে আছে, এই 2টা শুয়ে আছে শয়তান, আর যে শালা পেরোচ্ছা বাড়াছে উনি শয়তান, শয়তান শয়তান সব এক করে দাও, আল্লাহ। আপনারা কি মনে করতেছেন কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদেরকে আপনারা ঠকাচ্ছেন, তারা আপনাকে ঠকাবার পারবে না? আন্দারা মায়ের দিবে, আন্দারা মায়ের।
এমন মার দিবি বুঝবার পারবেন না। জানাজাত খাড়া হবে, আল্লাহ আকবার বলবি, মাঝখানে এক দোয়া করবি, একটা দোয়া করবি। জানাজার দোয়া জোরে না আসতে, আল্লাহ আকবরকে খাড়া হলো, মুখ লড়াচ্ছেন, কি মনে করতেছেন? এই জন্যে আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে, আর এই জুব্বা আমি দিচ্ছি না, তোমার মা আমার কাছে চেয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা ওই জুব্বাখানা নিয়ে খাদিজাকে কাফনের কাপড় পরানোর জন্য রওনা দিলেন। একটু মনোযোগ দা শোনেন, ফাতেমা সামনে সামনে আর আল্লাহ রাসূল পিছনে পিছনে চলতেছে। যেই ঘরে খাদিজার দেহ লাশ আছে ওই ঘরের দরজায় এসে রাসূল দরজা খুলে ফাতেমাকে ঢুকায় দিলেন। ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে রাসূল দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো, কিন্তু আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকলেন না। রাসূল দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর রাসূল তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হেসে ঘরের দরজা খুলেছে। নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা কানতে কানতে জুব্বা কাফন নিয়ে তুমি মায়ের ঘরে ঢুকলে, মাকে কাফনের কাপড় পরানোর পরে হাসতে হাসতে কেন দরজা খুললে? কানতে কানতে তুমি ঢুকলে, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন, আবার হাসতে হাসতে কেন দরজা খুললাম আল্লাহর নবী হয়ে অবশ্যই আপনি জানেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি রাসূল জানি না। এ কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর নবী গায়েব জানে না। জোরে কান সুবহানাল্লাহ। কত বড় কথা যে কানতে কানতে তুমি ঢুকলে আমি জানি, কানতে কানতে তুমি ঢুকলে আমি জানি, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে আমি জানি না। ফাতেমা বলতেছে, বাবা তাহলে আপনি যদি না জানেন আমি হাসতে হাসতে কেমনি দরজা খুললাম আপনি কি জানতে চান? আল্লাহ রাসূল বললেন, জানতে চাই। ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো এটা কে জানতে চায়? আল্লাহর নবী। জোরে বলেন কে? তো নবী যদি জানতে চায় তাহলে নবীর উম্মত হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি আপনারা কিন্তু হাত তুলছেন, এখন যদি না জানেন মাজা তোলেন। আপনার হাত তোলেন নেই, তোলেন। নবী জানবি পারে ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললে? নবী জানবি। নবী যদি জানে আমরা নবীর উম্মত জানবো না? জানার দরকার আছে না নাই? এই জন্যই তো আপনারা হাত তুলছেন। এখন হাত তুলে এটা না জানিয়ে যদি মাজা তোলেন তাহলে কিন্তু লিমা তাকুলু মা লা তাফআলুন, এতক্ষণ আওয়াজ শোনার পরে আপনারা মুসলমান না হয়ে মুনাফিক হয়ে বাড়ি যাবেন। এটা না শুনে মুনাফিক হয়ে বাড়ি যাবেন? যাবেন? যদি না যান তাহলে মাত্র 10টা মিনিট এই মসজিদের জন্য 100 বস্তা সিমেন্ট দেওয়া লাগবে। আচ্ছা বলে থাকেন। হ্যাঁ মাটি দিল মানে আব্দুল মজিদের ওয়াজ। আচ্ছা ঠিক আছে ভাই যান, মাত্র 10টা মিনিটে আল্লাহর এই ভাঙ্গা ঘরের জন্য 100 বস্তা সিমেন্ট লাগবে। আপনার কোন আল্লাহর বান্দা যে হুজুর মসজিদ যখন তৈরি হবে আমি 10 বস্তা সিমেন্ট দেবো, আল্লাহর ঘরে 10 বস্তা সিমেন্ট দেবো, এগুলো বাকি লেখা হবে যে কাগজ কলম যাচ্ছে। মসজিদ এরকম রাখা যাবে না বাজান। বাংলাদেশের বহু জায়গা গেলাম, এরকম মসজিদ তো দেখা যায় না। শোনেন, এই গ্রামের যারা আছে তারা তো দিবেনই, বাহির থেকে যারা আছেন আপনারা এই গ্রামের লোক গরিব মানুষ, তারা বলতে চান মাত্র 43 ঘরের লোক বসবাস করি হুজুর, আমাদের পক্ষে কি একটা মসজিদ তৈরি করা সম্ভব? এই জন্য বাহির থেকে যারা আইছেন একটু আল্লাহর হস্তে বলেন, বাবা বলেন এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই রে, আর আল্লাহর ঘর মসজিদে সিমেন্ট দেওয়ার নিয়ত করেন। আপনি না দেওয়া পর্যন্ত আজরাইল আপনার কাছে আসবে না, নিয়ত করেন।
যে হুজুর আমি আল্লাহর ঘরে আমার কামাই কাজে থেকে আমি 2 বস্তা সিমেন্ট দেবো, 5 বস্তা সিমেন্ট দেবো, আমি সিমেন্ট যদি দিবার না পারি 1000 টাকা দেবো, লেখা দেন। কোন আল্লাহর বান্দা সর্বোত্তম? যাই সর্বোত্তম লেখাবে, এরপরে যত বান্দা লেখাবে, ও তো আগে লেখালো, পরকার বান্দা লেখার একটা সওয়াব আল্লাহ একটা অংশ তাক দিবে। আগে দেওয়া মানে বিশাল পাওয়া। মুর্শিদা খাতুন একজন মা, অসুস্থ মানুষ দোয়া চেয়ে 500 টাকা দান করেছে। আমি দোয়া করি আল্লাহ মা মুর্শিদাকে সুস্থ করে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কবর ছাড়েন না, খাদিজার কবর ছাড়েন না। আল্লাহ বলে হাবিব সবাই কবর ছেড়ে চলে যায়, কিন্তু আপনি কেন যান না? রাসূল বলেন আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আপনি কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে হাবিব দুনিয়াতে কবরের ভয়ে যারা কান্নাকাটি করে, কবরকে স্মরণ করে চোখের পানি দিয়া যারা বুক ভিজায় দেয়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের মুনকির নাকিরের উত্তর দিয়া দে। জোরে কোন সুবহানাল্লাহ। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আজকের আলোচনা আমাদের জীবনের আমলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান যিনি যেখানে আছেন বসেন, বসেন, সবাই বসেন। সময় শেষ হতে পারে, আমাদের জীবনের সময় যে কোনো সময় শেষ হয়ে যাবে বাবা। এটা জীবনের শেষ মোনাজাত হতে পারে। আল্লাহর কাছে ফরিয়াদ করব সকলে প্রাণ খুলে। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসলে আমি শুনলাম এই মাইকটা নতুন হওয়ার কারণে হয়তো সেটিং এর ব্যাপারে এখনো পুরোপুরি অভিজ্ঞ হয়নি। সেটিং কিন্তু একটা ব্যাপক জিনিস, কিভাবে সেট করতে হয়, হরন কিভাবে সেট করতে হয়, এই সেটিংটা হয়তো ঠিক মতো ঠিক নেই। তাহলে মাইকের দোষ না। আপনারা কবেন যে মাইক চলবি না দেখে বড় করে চোঁচো করে শব্দ কম হয়, আসলে সেটিং এর কারণে হতে পারে। যার কারণে আপনারাও একটু আনসান হলেন, পিছনে ঠিক মতো শুনতে না ওটা বসা করলেন, মাঝে মধ্যে মাইক আলাকে আপনারা বিরক্ত করলেন, খালি ডাকলেন ঢুকালেন, সাউন্ডটা কন্ট্রোলিং ঠিক মতো করতে পারেনি। এটা কি মাইকের দোষ না? আপনারা কখনো বলবেন না যে মাইকের দোষ। যাই হোক, যতটুকু কথা হলো, যারা শুনলো আর যারা শুনলো না, আল্লাহ সকলকেই মাফ করুক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, ওয়াজের সময় নয়, তারপরেও এলাকার প্রথম মাহফিলে কঠিন গরমকে উপেক্ষা করে তোমার পাগলেরা ঘন্টার পর ঘন্টা জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস থেকে কবরকে সামনে নিয়ে মৃত্যুকে স্মরণ করে আল্লাহ দীর্ঘ সময় আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হলো, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, আল্লাহ তুমি মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबियाए किराम, আসহাবে কিরাম, তাবিনী কিরাম, তাবিনী কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়া ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের খবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আজ শ্বশুর শাশুড়ি যাদের কবরের ঘরে লুকাইছে, আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনেরা দীর্ঘ সময় পর্দার অন্তরালে বসে
আলোচনা শুনলো, আবিদা সালিহা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে অসুস্থ আমরা যারা আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। আল্লাহ গরিব গ্রামের গরিব মসজিদকে কেন্দ্র করে আজকের এই জান্নাতের বাগান যারা কষ্ট করলো, মেহনত করলো, হাজার হাজার টাকা দান করলো, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। আল্লাহ তোমার ঘরকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ তোমার ঘরে সৌন্দর্যের ব্যাপারে যারা মেহনত করতেছে, তোমার ঘরকে যারা গড়ে দিবার চায়, তোমার ঘরের ওসিলায় আল্লাহ তুমি তাদের জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আল্লাহ মাহফিল কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য যারা আছে আল্লাহ সকলকে মাফ করে দাও। আল্লাহ মসজিদের ইমাম মুয়াজ্জিনকে কবুল করো, মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ তুমি কবুল করো, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ যুবকদেরকে বেশি বেশি কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা অন্তরে ঢুকাইয়া দাও। আল্লাহ যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময় আমরা চলে যাব, কখন মৃত্যুবরণ করব জানি না, তবে মরণের সময় ইমানের সাথে, ইজ্জতের সাথে মুসলমান হিসাবে যেন বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সকলার জন্য কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।